হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে শুধু ব্লগ না, রেসিপিও নিয়ে এসেছি, আবার কিন্তু দুর্দান্ত রেসিপি। তো রেসিপির জন্য প্রিপারেশন করছিলাম, প্রথমেই ক্ষীর বানাচ্ছিলাম দুধ দিয়ে, সিম্পল দুধটাকেই জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিলাম, চিনি ছাড়া, চিনি কিন্তু অ্যাড করিনি, চিনি ছাড়া ক্ষীর বানালাম। তারপরে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিলাম। আর আমি আমার ব্রেকফাস্ট করতে করতে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছো এটা কি হচ্ছে? হ্যাঁ, অবশ্যই তোমরা ঠিক ধরেছ, এটা কিন্তু বিরিয়ানি হচ্ছে। তো বিরিয়ানি হচ্ছে নর্মাল কোনো বিরিয়ানি না, দাদা বৌদির স্পেশাল বিরিয়ানি, দাদা বৌদির স্টাইলের বিরিয়ানিটা করছি আজকে। তো সবচেয়ে প্রথমে দেখো একটা হাঁড়িতে জল বসিয়ে দিলাম, আর উপরে কিছু গোটা গরম মশলা, সেগুলো একটু গরম হতে থাকবে আর জলটা ফুটতে থাকবে। আর এদিকে আরেকটা ড্যাগের মধ্যে, আমরা ড্যাগই বলি, কিছু মনে করো না, সেটাতে একটু রিফাইন্ড তেল দিলাম। রিফাইন্ড তেল একটু কিন্তু বেশি প্রয়োজন। রিফাইন্ড তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কিন্তু প্রায় 500 মতন এখানে আছে, একটু বেশি পেঁয়াজ লাগে এই রান্না, এই বিরিয়ানিটার ক্ষেত্রে। তো পেঁয়াজগুলোকে এবার একটু বেরেস্তার মতো করে ফেলবো, কিন্তু পেঁয়াজটাকে আমি উঠাবো না, তেল থেকে আমি তুলে নেব না, সেটা তেলেই থাকবে। তো তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজে ভেজে একটু যখন ব্রাউন কালার চলে আসবে, তখনই এতে আমি দিয়ে দেব জল। আর জলটা বুঝে দিতে হবে, সেই জলের মধ্যে আলু সেদ্ধ হবে। তো তোমরা দেখতেই পাবে আমি কতটুকু দিয়েছি, দেখে একটা আন্দাজ করতে পারবে। তো দেখো সব জল দিয়ে দিলাম বেরেস্তা হওয়ার পর। তারপর এতে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়া আর কাশ্মীরি রেড চিলি পাউডার। সেটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে এটার কালারটা সুন্দর আসে, তার জন্য। আর ঝাল লঙ্কার গুঁড়ো আমরা দেবো না, কারণ বিরিয়ানিতে আমার ঝাল একদম ভালো লাগে না, আর দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু ঝাল যায়ই না, তো তার জন্য ঝালটা অ্যাড করব না। তো তারপর দেখো ডুমো ডুমো করে রাখা বেশ বড় বড় পিস কিন্তু আলুগুলোর, সেই আলুগুলোকে এবার সেই জলটাতেই দিয়ে দেব। আমি খুব ভালো করে স্টেপে স্টেপে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও। এইভাবে দাদা বৌদির বিরিয়ানি একদম সেম টেস্ট, কারণ আমি তো খেয়ে এসেছি, সেম টেস্ট হয়, এতটাই ভালো টেস্ট আসে যে কি বলবো, অন্য বিরিয়ানি খাওয়া ভুলেই যাবে। তো তারপর দেখো আলুগুলো দিয়ে দিলাম মিঠা আতর। মিঠা আতর 5 থেকে 6 ড্রপ দিয়ে দেবে। আর এদিকে দেখো আরেকটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে রসুন আর পেঁয়াজ আর আদা, এই 3টে জিনিস সামান্য। পেঁয়াজ কিন্তু খুব কম, পেঁয়াজ স্কিপ করলেও পারো, কিন্তু আমি একটা দিলাম টেস্টের জন্যে। আর রসুন আর আদাটাই আমি প্রেফার করব। তো রসুন আর আদার যে পেস্ট করলাম, পেস্ট করে সেই জলটা আমি ছেঁকে দিলাম, কারণ সেটার বাটা মশলাটা যাবে না, শুধু রসুন আদার জলটাই যাবে। তো দেখো তারপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আলুগুলো মোটামুটি কিন্তু হয়ে গেছে। আর চিকেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই চিকেনটাকে একটু পরে দিচ্ছি। আর আমি চিকেনগুলো কিন্তু 100 গ্রাম করে পিস নিলাম, প্রত্যেকটা চিকেনের পিস 100 গ্রাম করে ছিল। তো সেইভাবে করতে পারো, আর 200 গ্রামও করতে পারো, সেক্ষেত্রে একটু বেশি সময় ফুটিয়ে নিতে হবে, চিকেনটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ সেদ্ধটা করতে হবে। তো এই বিরিয়ানিটা কিন্তু আমি আর আমার বোন মিলে করলাম, তো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর এত ভালো একটা রেসিপি শেয়ার না করলে কি হয় বলো? তো তার জন্যই দেখো সব কটা চিকেন আমি কথা বলতে বলতে দিয়ে দিলাম। আর চিকেনগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এই ক্ষেত্রে কিন্তু আর ঢাকা দেব না, কারণ হচ্ছে ঢাকা দিলে চিকেনগুলো বেশি গলে যাবে, আর আলুগুলো যেহেতু সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঢেকে দেবো না। তারপর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো, আর কোনো মশলা এতে অ্যাড করবো না, আর একটু গরম মশলার গুঁড়ো, যেটা আমি বিরিয়ানি মশলা হয় সেটাই, কারণ হোমমেড করেছিলাম তো তার জন্য আমি গরম মশলা বললাম। এইবার আমরা রান্না করতে করতে বোনু আর আমি চিকেন পকোড়া বানিয়েছিলাম, তো সেই চিকেন পকোড়াটাই খাচ্ছিলাম। কি করব বলো, এক বিরিয়ানি বানাতে আমাদের প্রায় 3টে বেজে গেছে। তো তার জন্য আমরা বসে বসে চিকেন পকোড়া খাচ্ছি। এইবার দেখো বিরিয়ানির নেক্সট প্রসেস, আসল যে কাজটা, সেটা হচ্ছে জলটা মিক্সড করা। সেটা হচ্ছে অল্প কিছুটা জল নিয়ে নিলাম, 2 চামচের মতো। তারপর এতে কেওড়া জল, 2 চামচের মতো কেওড়া জল, আর 2 চামচ গোলাপ জল আর মিঠা আতর, এই কটা জিনিস জলের মধ্যে দিয়ে জলটাকে রেডি করব। আর যেহেতু আমরা কেসার আনতে ভুলে গেছি, কেসারটা দেয়, কেসার আনতে ভুলে গেছি, তাই ফুড কালার ঘরে অ্যাভেলেবেল ছিল, তাই ফুড কালারটাই দিয়ে দিলাম।
তো জলটাকে রেডি করে রাখলাম, আর এদিকে ক্ষীর আর দুধের যে মিক্সটা করব, আমি যে সকালে ক্ষীরটা বানিয়েছিলাম সেই ক্ষীরটা দেখো নিয়ে নিলাম 4 থেকে 5 চামচ, যতটুকু বিরিয়ানি পরিমাণ মতো নিলেই হবে। তো ক্ষীরটা নেওয়ার পর এতে দিয়ে দিলাম দুধ, সেটাও পরিমাণ বুঝে, তোমরা আমার পরিমাণটা দেখে আন্দাজ করতে পারবে আমি ঠিক কতটুকু নিলাম। আর এতে মানে মিক্স করব এলাচ গুঁড়ো। এলাচটাকে একটু হালকা গরম করে আমি ঘরেই ক্রাস্ট করে নিয়েছি, তো সেটাকে মিক্স করে রেখে দেব। এই দুটো জিনিস কিন্তু মিক্স করে সাইডে রেখে দেবো, এগুলো আমার পরে কাজে লাগবে। আর এদিকে দেখো মাংসটা কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। তো মাংসটা আরেকটু কিছুক্ষণ করে নেব, জলটা যাতে শুকিয়ে যায় সেই মতে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, মানে জাল দিয়ে নেব। তারপর দেখো বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পর জলটা কিন্তু মানে মোটামুটি শুকিয়ে এসছে। এইবার আমি এই যে একটা হাঁড়িতে জল বসিয়েছিলাম, মানে ভাতটা রান্না করব, আর ভাতটা উপরে যে গরম মশলা দিয়েছিলাম গোটা, সেটা আমি জলে দিয়ে দিলাম। সেটাও ড্যাগের সাথেই গরম হতে থাকবে। তো কিছুক্ষণ পর চালটাকে ধুয়ে, চাল কিন্তু ভিজিয়ে রাখিনি কারণ বেশি গলে যাবে, তাই এই ক্ষেত্রে কিন্তু চাল ভিজিয়ে না রাখাটাই ভালো। আর এই দাদা বৌদির বিরিয়ানির ক্ষেত্রে চালটাকে কিন্তু 60% কুক মানে করতে হবে, এর চেয়ে বেশি কিন্তু কুক করা যাবে না। তো 60% আন্দাজ করে কিন্তু তোমরা মানে ভাতটাকে রান্না করবে। তো কিছু মনে করো না, মাঝে মধ্যে আমার কথা একটু উল্টোপাল্টা হয়ে যায়, তো মানে তোমরা কিছু মনে করো না আর কি। তারপর দেখো চিকেনটাকে নামালাম, মানে চিকেনটাকে কিন্তু আমি গ্যাসের আগুন থেকে নামিয়ে নিলাম। নামিয়ে এতে আরও কিছুটা ক্ষীর ছিল, সেটাকে আমি মিক্স করছি। ক্ষীরটাকে চিকেনের মধ্যে মিক্স করব। আর চিকেনে কিন্তু ক্ষীরটা বানানোর সময় কিন্তু আমি বারবার বলছি চিনি দিও না, কারণ এই ক্ষেত্রে কিন্তু এই ক্ষীরের ক্ষেত্রে চিনি যায় না। এবার সবকটা মানে ক্ষীরটাকে একটু ভালো করে মিক্স করে আমি দিয়ে দেব যে রাইসটা করে রেখেছিলাম 60% করে, সেই রাইসটা আমি এটা ঢেলে দেব। আর এই জলটা কিন্তু প্রয়োজন, মানে যেটুকুনি ঝোল আছে সেটা প্রয়োজন। তার কারণ হচ্ছে এতে যে চালটা 60% করলাম, সেটা পুরো 100% কুকের জন্য এই জলটা প্রয়োজন। তারপরে দেখো একটা বাটিতে যে দুধ আর ক্ষীরের মিক্স করে রেখেছি সেইটাও দিয়ে দেব একে একে। তারপর আমি রাইসটা দেওয়ার আগে আমি টক দই দিলাম, মানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা দিলাম। টক দইটা দেওয়ার পর দিয়ে দেবো যে জলটা, যেটা কেওড়া জল, মিঠা আতর, সেই যে জলটা, জলটা। তারপর দেখো এতে যে এলাচ আর ক্ষীর আর দুধের যে মিক্স করেছিলাম সেইটাও দিয়ে দিলাম। এইবার উপর থেকে কিছুটা সামান্য পরিমাণ, আমি বিরিয়ানি মশলা বেশি ভালো পাই না, মানে গন্ধটা বেশি উগ্র হয়ে যায়, তাই আমি খুব কম পরিমাণে দিলাম। এইবার ঘি দিয়ে দিলাম। আর ঘিটা না অ্যাকচুয়ালি একটু শক্ত ছিল, তাই ঘিটাকে এইভাবেই দিতে হলো, মানে ঘিটা আসলে গলানোর টাইম পাইনি। তো দেখো এবার বিরিয়ানিটাকে আমি 15 মিনিট মানে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। 15 থেকে 20 মিনিট তোমরা রাখতে পারো রাইস বুঝে। এবার দেখো বিরিয়ানিটা কতটুকু দুর্দান্ত হয়েছে। আর বিরিয়ানির সাথে ছিল বাটার চিকেন। তো বাটার চিকেনের রেসিপিটাও অবশ্যই আসবে, তোমরা দেখে নিও। আর ভিডিওটা দেখতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রেখো। এবার দেখো আমাদের বার্থডে বয়কে আমরা খেতে দিলাম, আমার ভাই। তো ওর জন্যই এই স্পেশাল মেনুগুলো। তো ওর বার্থডে ছিল, তো ওর জন্যই এই সব কিছু। তো ও খেয়ে বলছিল যে ভীষণ ভালো হয়েছিল।